আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। আজ রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, গুজব সন্ত্রাসের মাসুল দিচ্ছে ভারতের বিভিন্ন খাত, বিপরীতে ঐক্যবদ্ধ বাংলাদেশের সব সম্প্রদায়। ভারতে যত মেডিকেল ট্যুরিজম হয় তার ৫০-৬০% বাংলাদেশ থেকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটিতে বাংলাদেশ থেকে রোগী যা কমে গেছে। ভারতের রেটিং এজেন্সি কেয়ার এজ বলছে, এভাবে চললে ২০২৪ সালে তা নেমে আসবে ১০-১৫%। এ অবস্থায় দেশের হাসপাতালগুলোকে রোগীবান্ধব হওয়ার পরামর্শ স্বাস্থ্য অর্থনীতিবিদদের। জানাবো, ভারতে হিন্দু প্রতিবেশীদের চাপে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছে মুসলিম দম্পতি। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ শহরের একটি অভিজাত এলাকায় নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম চিকিৎসক দম্পতি, কিন্তু স্থানীয় হিন্দু প্রতিবেশীরা তাদেরকে এই বাড়িতে উঠতে দেয়নি। প্রতিবেশীদের দাবি ছিল এলাকাটি হিন্দু অধ্যুষিত হয়, অন্য সম্প্রদায়ের কাউকে সেখানে থাকতে দিতে চান না তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে আইএমএফের শর্ত মানতে নারাজ অন্তর্বর্তীকালীন সরকার, বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত। দাতা সংস্থার সত্য থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে না। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সফররত প্রতিনিধি দলকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিস্টেম লস কমানো, দর কষাকষির মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে কম দামে এলএনজি কেনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে লোকসান কমানোর পরিকল্পনা করছে বর্তমান সরকার। এদিকে মাঠ সাজাচ্ছে বিএনপি। দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দীর্ঘ এই সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নে সাংগঠনিকভাবে বড় ধরনের বিপর্যয়ে পড়েছে দলটি। এখন দল গোছানোর পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভোটের রাজনীতিতে ফেরার চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড। এজন্য বিএনপি প্রস্তুতি নিতে শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০। চট্টগ্রামের রাউজানে বিজয় মেলা উদযাপন নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। মার্কিন স্টেট ডিপার্টমেন্টে ভারতকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল জনতা পার্টি বিজেপি। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি অভিযোগ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তদন্তকারী সাংবাদিক ও ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিজেপির এই অভিযোগটি আশ্চর্যের সৃষ্টি করেছে, কারণ নয়াদিল্লি ও ওয়াশিংটন গত 2 দশকে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে। এর সাথে কিছু মতবিরোধের পরও এই দুই দেশ তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার বিজেপি বলছে, গান্ধীর দল কংগ্রেস আদানি গ্রুপের উপর এককভাবে ফোকাস করে এমন অর্গানাইজড
ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও সিসিআরপি এর নিবন্ধনগুলো ব্যবহার করেছে এবং মার্কিন সরকারের সাথে তাদের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে মোদিকে দুর্বল করার চেষ্টা করছে। গত মাসে $265 বিলিয়ন প্রকল্পের অংশ নেওয়ার জন্য আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও 7 জনকে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগগুলো ভিত্তিহীন বলে অভিহিত করেছে আদানি গ্রুপ ও সিসিআরপি এর নিবন্ধনগুলোতে অভিযোগ করা হয়েছে ভারতের রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ব্যবহার করে হ্যাকাররা সরকারের সমালোচকদের লক্ষ্যবস্তু করতে ইসরায়েলের তৈরি পেগাসাস স্পায়ার ব্যবহার করছে। মোদির সরকার অবশ্য উভয় অভিযোগে অস্বীকার করেছে। এর আগে রাহুল গান্ধী ও সিসিআরপি ও 92 বছর বয়সী ধনকুবের জস সোরোসের বিরুদ্ধে মোদিকে আক্রমণ করার অভিযোগ এনেছিল বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে একাধিক বার্তায় বিজেপি বলছে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে ভারতকে অস্থিতিশীল করা ডিপ স্টেটের একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল। গুজব সন্ত্রাসের মাশুল দিচ্ছে ভারতের বিভিন্ন খাত বিপরীতে ঐক্যবদ্ধ বাংলাদেশের সব সম্প্রদায়। ভারতে যত মেডিকেল ট্যুরিজম হয় তার 50 থেকে 60% বাংলাদেশ থেকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটিতে বাংলাদেশ থেকে রোগী যা কমে গেছে। ভারতের রেটিং এজেন্সি কেয়ার এজ বলছে এভাবে চললে 2024 সালে তা নেমে আসবে 10 থেকে 15% অবস্থায় দেশের হাসপাতালগুলোকে রোগীবান্ধব হওয়ার পরামর্শ স্বাস্থ্য অর্থনীতিবিদদের। দেশের বাইরে চিকিৎসা নিতে যা বেশিরভাগই গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। কারণ হিসেবে বলা যায় আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা, নির্ভুল তথ্য ও সময় দিয়ে রোগীকে পর্যবেক্ষণ করা। 1993 সালে প্রতিষ্ঠিত ভারতের রেটিং এজেন্সি কেয়ার এজের তথ্য বলছে দেশটিতে মেডিকেল ট্যুরিজমের 50 থেকে 60% আসে বাংলাদেশ থেকে। 5 আগস্টের পর সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই হার কমে দাঁড়িয়েছে 25 থেকে 40%। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বছর শেষে এই হার নেমে দাঁড়াবে মাত্র 10%। কলকাতার অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধি সৈয়দ রিফাত ফারুকের কথাতেও মিলল একই চিত্র। তিনি বলেন, প্রতি মাসে যেখানে 200-র বেশি মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিত হাসপাতালটি, এখন তা নেমে এসে দাঁড়িয়েছে মাত্র 10-এর ঘরে। বাংলাদেশ থেকে প্রতি বছর কতজন রোগী ভারতে গিয়ে চিকিৎসা নেয় এবং এর ফলে কি পরিমাণ অর্থ দেশটিতে বাংলাদেশের মানুষ খরচ করে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সেটি যে খুব কম সংখ্যক নয় সেটি এখন স্পষ্ট হচ্ছে, কারণ ভারতের ট্যুরিজম শো, হসপিটাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশিরা কমে গেছে। ভারতে হিন্দু প্রতিবেশীদের চাপে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছে মুসলিম দম্পতি। ভারতের উত্তরপ্রদেশে মোরাদাবাদ শহরের একটি অভিজাত এলাকায় নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম চিকিৎসক দম্পতি, কিন্তু স্থানীয় হিন্দু প্রতিবেশীরা তাদেরকে ওই বাড়িতে উঠতে দেয়নি। প্রতিবেশীদের দাবি করেন এলাকাটি হিন্দু অধ্যুষিত হয়, অন্য সম্প্রদায়ের কাউকে সেখানে থাকতে দিতে চান না তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে মেঘা অরোরা নামের একজন প্রতিবেশীকে বলতে শোনা যায়, আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে থাকতে দেয়া যায় না, এটি আমাদের নারীদের জন্য একটি নিরাপত্তার প্রশ্ন। ওই বাড়িটির আগের মালিক ডক্টর অশোক বাজার জানিয়েছেন সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুসলিম দম্পতি ওই বাড়িটি এখন একটি হিন্দু পরিবারের কাছে পুনরায় বিক্রি করবেন। তবে ডক্টর অশোক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই ঘটনায় বোঝা যায় আমাদের শহরের পরিবেশও বদলে যাচ্ছে, আমি কখনোই এমনটা আশা করিনি। আইএমএফের সত্য মানতে নারাজ অন্তর্বর্তীকালীন সরকার। দাতা সংস্থা সত্য থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে না। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সফররত প্রতিনিধি দলকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিস্টেম লস কমানো, দর কষাকষির মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে কম দামে LNG কেনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে লোকসান কমানোর পরিকল্পনা করছে বর্তমান সরকার। মঙ্গলবার
জ্বালানি বিভাগ এবং পরদিন বিদ্যুৎ বিভাগের সঙ্গে সফররত আইএমএফের প্রতিনিধি দলের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আইএমএফের ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্স বিভাগের প্রধান ক্রিস পাপের জার্জিয়াস সংস্থাটির ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।